পার্ট 2 এর মধ্যে আমরা তখন অ্যালফাবেটিক্যালি আসি। এ দিয়ে অল্টার টেক্সট আমরা বুঝি। অল্টার টেক্সট কি জিনিস? ডেসক্রিপশন অফ এন ইমেজ ইন ইউর সাইড HTML। সাইড HTML এর মধ্যে ইমেজের একটা ডেসক্রিপশন। আনলাইক হিউম্যান সার্চ ইঞ্জিন রিড অনলি এ অল্টার টেক্সট ফর ইমেজেস। মানে সার্চ ইঞ্জিন শুধু ওই অল্টার টেক্সটটাই বুঝতে পারে, বুঝে সেই ইমেজটাকে ধরতে পারে যে এটা এই নামের ইমেজ। হ্যাঁ, তুমি তোমার ইমেজে যদি এখন তুমি অন্য কোনো লোগোর অল্টার টেক্সট দাও, ওটা লোগো হিসেবে কাউন্ট হবে। আমরা যখন ইমেজ সার্চ দিই তখন দেখবেন ইরিলিভেন্ট ইমেজ অনেকগুলো চলে আসে। তার কারণ হচ্ছে এটা, যে ইমেজটা যেই নামে অল্টার টেক্সট করা থাকবে সেই নামেই কিন্তু তোমার হলো যে ওই রেজাল্ট শো করাবে। ঠিক আছে, অল্টার টেক্সট। অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি জিনিস? The actual text of link to a web page. On most websites, this text is usually a dark blue or underline. অ্যাঙ্কর টেক্সট সাধারণত আন্ডারলাইন থাকে অথবা মানে অন্য কালার থাকে, কালো কালার থাকে না, কিন্তু ডার্ক ব্লু বা অন্য কালার থাকে। or purple if you are visible to the link in the past. আচ্ছা, অ্যাঙ্কর যদি আমরা দেখে থাকো আগে। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ডেসক্রিপশন পেজ or the destination page is about. আচ্ছা, ডেস্টিনেশন পেজ বলতে কি? মানে তুমি ধরো এটা অ্যাঙ্কর টেক্সট, এটা দেয়া আছে না, এটা অ্যাঙ্কর টেক্সট। তাহলে এটা বলে দেয় দ্য ডেস্টিনেশন পেজটা কি। তুমি এখানে ক্লিক করলে সামনে কি পাবা সেটা কিন্তু বলে দিবে। তার মানে এখানে কি আছে? কিওয়ার্ড অপটিমাইজড অল্টার ট্যাগ। তাহলে তুমি এখানে ক্লিক করলে যে পেজে যাবা, যে লিঙ্কে যাবা, তাহলে কিওয়ার্ড অপটিমাইজ অল্টার ট্যাগ নামে একটা বিস্তারিত পাবা, সেটা কিন্তু বলে দেয়। তার সাথে রিলেটেড থাকতে হবে কিন্তু অল্টার টেক্সটটা। আচ্ছা, টেক্সট তো বুঝলাম। অল্টার ট্যাগ, ট্যাগ কি জিনিস? দ্য টেক্সট ডিসক্রিপশন অফ এন ইমেজ displayed by a web browser when hovering over an image. হোভারিংটা কি জিনিস? হোভার বলতে এই যে এইটা হচ্ছে হোভার, কার্সর নিয়ে যাওয়ার পরে উপরে যেটা আসলো ওইটা হচ্ছে হোভার। হ্যাঁ, মানে পপ আপ যেটা একটা উঠেল না, ওইটাই একটা হোভার। আচ্ছা, ওইটা হচ্ছে অল্টার ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, ওখানে উঠে উপরে উঠে, ঠিক আছে, একটা পপ আপ উঠে আর কি। The alter tag is a bit of HTML code that allows search engine and visually impaired to better understanding image. ইমেজকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করার জন্য আরো ভালো করে ডেসক্রিপশন দেওয়া থাকে আর কি, বর্ণনা করা থাকে ওইটাই। All images on your website should have meaningful and keyword optimized alter tag. প্রত্যেকটা ইমেজেরই একটা মিনিংফুল alter tag থাকা বাঞ্ছনীয়, দরকার। অ্যাঙ্কর টেক্সট তো দুইবার আসছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই আমরা তাহলে। না, আরেকটা একটু আলাদা আছে, সেটা হলো যে ওভার অপটিমাইজেশন অফ অ্যাঙ্কর টেক্সট ক্যান রেজাল্ট ইন এ গুগল পেনাল্টি। অ্যাঙ্কর টেক্সট আবার ওভার অপটিমাইজ করা যাবে না। ওভার অ্যাঙ্কর টেক্সট আমি একটু বলবো তোমাকে যে ওভার অপটিমাইজ কি জিনিস। মানে অ্যাঙ্কর টেক্সটের বিন্যাসের একটা কিন্তু আছে, মানে পার্সেন্টেজ আছে। তুমি শুধুমাত্র কিওয়ার্ডগুলোকে এখন করলে হবে না। মানে এগুলো আপডেট আসার ফলে এগুলো হয়েছে আর কি। আগে কিন্তু শুধুমাত্র কিওয়ার্ডগুলো বাছে বাছে অ্যাঙ্কর টেক্সট করতো, বাট কত পার্সেন্ট কিওয়ার্ড করবা, কত পার্সেন্ট নন কিওয়ার্ড টেক্সট অ্যাঙ্কর করবা, কত পার্সেন্ট ব্র্যান্ডেড টেক্সট অ্যাঙ্কর করবা, কত পার্সেন্ট ফ্রেজ অ্যাঙ্কর করবা, এটা কিন্তু পার্সেন্ট আছে। আমি ইমেজ দিয়ে দিব, দেখাবো, ঠিক আছে। অ্যাঙ্কর টেক্সট ওই ইমেজে আছে, ইমেজের ফাইলটাতে আছে। অ্যাঙ্কর টেক্সট তোমার হলো যে কি বলবো, বিন্যাস আর কি, অ্যাঙ্কর টেক্সটের বিন্যাস। আচ্ছা, অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডসটা কি জিনিস? অ্যাডওয়ার্ডস গুগলের একটা টুল, মাস্টার টুল, যেটার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় আর কি। আমি বলি অ্যাডওয়ার্ডস পুরো জেনারেল টুল, কিন্তু অ্যাডওয়ার্ডসের আন্ডারে সবগুলাই, গুগল ওয়েবমাস্টার টুল অ্যাডওয়ার্ডসের আন্ডারে, কিওয়ার্ড প্ল্যানারও অ্যাডওয়ার্ডসের আন্ডারে, এবং ওই যে অ্যাডওয়ার্ডস যে পিপিসি ক্যাম্পেইন করে ওইটাও কিন্তু অ্যাডওয়ার্ডসের আন্ডারে, সবই অ্যাডওয়ার্ডসের আন্ডারে। অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স তো আলাদা একটা জিনিস। অ্যাডসেন্স হলো তোমার গুগলের অ্যাডভার্টাইজ ম্যানেজমেন্টের একটা সিস্টেম। হ্যাঁ, গুগল পে পার ক্লিক, পিপিসি যেটা পে পার ক্লিক কন্টেক্সচুয়াল অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রাম, ভেরি কমন ওয়ে অফ বেসিক ওয়েবসাইট অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা কমন এবং বেসিক ওয়ে অ্যাডওয়ার্ডস। কন্টেক্সচুয়াল অ্যাডভার্টাইজমেন্ট, কন্টেক্সচুয়াল মানে কি? টেক্সট থেকে টেক্সটে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, ওই যে যেগুলো তোমার ইয়াগুলো ওঠে গুগল অ্যাডগুলো দিল, সব তো টেক্সট, এইটা আর কি। অ্যাডওয়ার্ড সাইট। অ্যাডওয়ার্ড সাইট কি জিনিস? এমএফএ একটা টার্ম আছে, এমএফএ মানে ম্যাট ফর গুগল। এমএফএ মানে আছে ম্যাট ফর গুগল অ্যাডসেন্স অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে যেই সাইটগুলো গুগল অ্যাডসেন্স অ্যাডভার্টাইজমেন্টের জন্য তৈরি, ওয়েবসাইট দ্যাট আর ডিজাইন
from the ground up as a venue of GA, Google AdSense advertisement. This is usually but not always a bad thing. TV program is usually made for advertisement. টিভি প্রোগ্রামগুলো শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্য তৈরি, ঠিক আছে? ওগুলো তোর কোনো কাজ নাই, ওগুলো জাস্ট প্রচার করানোর জন্যই তৈরি করা হয়। মানে যেই সাইটগুলো আমরা অ্যাডসেন্স করার জন্য যে সাইটগুলো তৈরি করি ওগুলি হচ্ছে তোমার হলো যে মানে অ্যাডওয়ার্ড সাইট, অ্যাফিলিয়েট। হ্যাঁ অ্যাফিলিয়েট জিনিসটা তোমরা বুঝো, তাই না? তারপর একটা বলি যে an affiliate site markets products or service that are usually sold by another website or business is exchange for fee or commission. কমিশনের বিনিময়ে অন্য সাইটের প্রোডাক্ট তোমার সাইট থেকে বিক্রি করা প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করাটার নামই হচ্ছে যে অ্যাফিলিয়েট। কমিশন বা একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে অন্য সাইটের প্রোডাক্ট তোমার সাইট থেকে বিক্রি করার নামই হচ্ছে অ্যাফিলিয়েট, ঠিক আছে? যেমন আমরা অ্যাফিলিয়েট সাইট তৈরি করে অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করি। আমরা শুধু অ্যামাজনের প্রোডাক্ট জানি না, অ্যাফিলিয়েট জানি না, সব ধরনের অ্যাফিলিয়েট আছে। তোমরা ক্লিক ব্যাংকের নাম শুনছো? ক্লিক ব্যাংক, হ্যাঁ ক্লিক ব্যাংক নাম শুনছো? ক্লিক ব্যাংক কি জানো? ক্লিক ব্যাংক হচ্ছে একটা ওইটা একটা ওয়েবসাইট, মার্কেট প্লেস। ওখানে তুমি সব ধরনের প্রোডাক্ট পাবা ইয়ে করার জন্য, মানে হলো তোমার প্রোডাক্ট প্রমোট করার জন্য, অ্যাফিলিয়েট করার জন্য। ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট মানে সিবি ইঞ্জিন একটা নামে একটা ওয়েবসাইট আছে, মার্কেট প্লেস। ওখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলার পরে তুমি ওখান থেকে প্রোডাক্টগুলো, যেই প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করবা সেই প্রোডাক্টটা জাস্ট অ্যামাজনে যেভাবে করে আর কি, ওই প্রোডাক্টের লিঙ্কগুলো নিয়ে তুমি তোমার সাইটে লাগাই দিতে পারবা, সেল হলে টাকা পাবো, এরকম। তো যেটা পার্থক্য যেটা হলো যে ক্লিক ব্যাংক শুধু ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে তোমার পিডিএফ, সফটওয়্যার, ইবুক, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই। আর অ্যামাজনে তো ফিজিক্যাল আছে, ডিজিটাল দুইটাই আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ক্লিক ব্যাংকে শুধুমাত্র ডিজিটাল, বিশেষ করে সফটওয়্যার বেশি। এই যে সফটওয়্যারগুলো আমরা করি, অ্যাফিলিয়েট কমিশন দেয়, ওটা তো সব তো ক্লিক ব্যাংক থেকে। হ্যাঁ, ক্লিক ব্যাংক থেকে রেফারেল লিঙ্ক নিয়ে দেয় আর কি। আচ্ছা, অ্যালগরিদম বা অ্যালগো যেটাকে বলা হচ্ছে, অ্যালগরিদম কি জিনিস? এ প্রোগ্রাম ইউজড বাই সার্চ ইঞ্জিন টু ডিটারমাইন হোয়াট পেজ ইজ টু সাজেস্ট ফর এ গিফট সার্চ কোয়েরি। অ্যালগরিদম কি জিনিস? প্রোগ্রাম। অ্যালগরিদম একটা প্রোগ্রাম ইউজড বাই সার্চ ইঞ্জিন, যেটা সার্চ ইঞ্জিন দ্বারা ব্যবহার করা হয়, টু ডিটারমাইন, এটা পরিমাপ করতে, হোয়াট পেজেস টু সাজেস্ট ফর এ গিভেন সার্চ কোয়েরি। একটা সার্চ করে দিলে কি ধরনের পেজ সাজেস্ট করতে হবে সেটার একটা প্রোগ্রাম, এটি হচ্ছে অ্যালগরিদম। হ্যাঁ, আমরা একটা কোয়েরি দিয়ে সার্চ দিলাম, সার্চ দিয়ে কি ধরনের রেজাল্ট আসবে সেটার যে একটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছে, এই প্রোগ্রামটার নামই হচ্ছে তোমার অ্যালগরিদম। অ্যালগরিদম 2 আরেকটা ডেফিনিশন এটারই, যে এ ফর্মুলা ইউজড বাই কম্পিউটার টু ম্যানিপুলেট অ্যান্ড ডিসপ্লে ইনফরমেশন। ডিসপ্লে করা বা ম্যানিপুলেট করা, আমরা ক্লিক করতেছি, ক্লিক করে ওপেন হচ্ছে, এটাই কিন্তু মানে একটা ইনফরমেশন ম্যানিপুলেট। আমরা করতেছি ক্লিক, আর সে কি করতেছে? এটা উইন্ডো ওপেন করতেছে। ক্লিক করতেছি, একটা প্রোগ্রাম রান হচ্ছে, ক্লিক করতেছি, একটা অন্য কিছু হচ্ছে, হ্যাঁ, পেজ ওপেন হচ্ছে, বা একটা ফাইল ওপেন হচ্ছে, বা ফাইল ডিলিট হচ্ছে। এটা কিন্তু একটা অ্যালগরিদম। এটা কম্পিউটার যেটা ইউজ করে, কম্পিউটারের ক্ষেত্রে অ্যালগরিদম। অ্যালগরিদম দুই ধরনের হতে পারে, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অ্যালগরিদম, কম্পিউটারের ক্ষেত্রে আলাদা অ্যালগরিদম। আচ্ছা, অল্টার টেক্সট। অল্টার টেক্সট কি জিনিস? এ ডিসক্রিপশন অফ গ্রাফিক which usually is not display on the end user unless the graphic is unavailable or browser is used to browse do not display graphic. Alt text is important because of search engine cannot tell one picture from another. Alt text is one of the place when the acceptable. আচ্ছা, মানে অল্টার ট্যাগ তো জানি, ট্যাগ তো হচ্ছে HTML এর ট্যাগ, আর ট্যাগের ভিতরে যে টেক্সটটা থাকে, লেখাটা থাকে, ওইটা হচ্ছে টেক্সট, মানে রিনেম করা যেটা, ওইটা হচ্ছে টেক্সট, ঠিক আছে? এটাই আর কি। অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স কি জিনিস? হ্যাঁ, অ্যানালাইটিক্স হচ্ছে এ প্রোগ্রাম which assist in gathering analyzing data about website uses. ওয়েবসাইট ইউজ করা যে ডাটাগুলা গ্যাদার করাতে সাহায্য করার একটা প্রোগ্রাম বা সফটওয়্যার। হ্যাঁ, প্রোগ্রামই বলবো, সফটওয়্যার তো আলাদা জিনিস। অ্যানালিটিক্স এর মাধ্যমে কি করা যায়? হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স যেমন কি করে, ইউসেজ ডাটা, মানে সব ধরনের, কয়জন ভিজিট করলো, কতক্ষণ ভিজিট করলো, কে থাকলো না থাকলো, কোন দেশ থেকে ভিজিট করলো, এই ডাটাগুলো হচ্ছে অ্যানালিটিক্স ডাটা, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্স ইজ এ ফিচার রিচ, পপুলার অ্যান্ড ফ্রি অ্যানালিটিক্স প্রোগ্রাম।
গুগল দেখো এমন কিছু কিছু মানে প্রোগ্রাম ফ্রি করে দিচ্ছে যেগুলো অন্য কোনো কোম্পানি সাহস নেই যে এতগুলো প্রোগ্রাম ফ্রি করে দেওয়ার। হ্যাঁ, অথচ টাকাও কামাচ্ছে সেরকম, আবার সার্ভিসও দিচ্ছে অন্যরকম ফ্রি। হ্যাঁ, অ্যানালিটিক্স কিন্তু সেই একটা প্রোগ্রাম কিন্তু, ঠিক আছে? এমন ধরনের অত প্রচুর টাকা ব্যয় করছে কিন্তু অ্যানালিটিক্স দেওয়ার জন্য। হুম, সবকিছু তথ্য দিচ্ছে তোমাকে ফ্রিতে। হ্যাঁ, কোথায় ভিজিট আসছে, কেউ আসছে, সবগুলো ডাটা রাখে, তোমাকে ডাটা দিচ্ছে। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্করের মধ্যে যে টেক্সটটা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, অ্যাস্ট্রোটার্ফিং, দ্য অপোজিট অফ ফুল ডিসক্লোজার। ডিসক্লোজার মানে বুঝো তো, ডিসক্লোজ করা মানে প্রকাশ করে দেওয়া, আর প্রকাশ করে দেওয়ার বিপরীতটাই হচ্ছে যে না, অ্যাস্ট্রোটার্ফিং মানে গোপন রাখা। অ্যাস্ট্রোটার্ফিং মানে গোপন রাখা, ঠিক আছে? অ্যাটেম্পিং টু অ্যাডভান্স অফ কমার্শিয়াল অর পলিটিক্যাল এজেন্ডা while preparing to be an important grassroots participant is a social group. Participant is a user forum with the sacred purpose of branding, customer requirement, public তাহলে অ্যাস্ট্রোটার্ফিং হচ্ছে যে ডিসক্লোজ যেটা করা হয় না সেটাই হচ্ছে যে অ্যাস্ট্রোটার্ফিং, মানে কোনো কিছু গোপন করা। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার ভুলে গেলাম টার্মটা। কনফিডেন্সিয়াল, নাম শুনছো? কনফিডেন্সিয়াল নাম শুনো নাই? এটা অফিসে ব্যবহার হয় এই টার্মটা। কনফিডেন্সিয়াল মানে গোপনীয়। ওই যে স্টুডেন্ট টিচারদের কাছে খাতা কাটার জন্য আসে না, যে গোপনীয়, তার ইংরেজিটা হচ্ছে কনফিডেন্সিয়াল। হিডেন, ঠিক আছে, হিডেনটা তো জেনারেল টার্ম, কিন্তু অফিসিয়াল টার্ম এটা কিন্তু। আচ্ছা, ওটা বড় বড় অফিসিয়াল টার্মে ইউজ করা হয়। আমি যখন কোম্পানিতে ছিলাম তখন এটা শুনছি কনফিডেন্সিয়াল। আমি তো কনফিডেন্ট মানে তো আত্মবিশ্বাস, কনফিডেন্সিয়াল মানে হচ্ছে গোপনীয়। আচ্ছা, কনফিডেন্সিয়াল চিঠির উপর লেখা থাকে কনফিডেন্সিয়াল, মানে ওই চিঠি যাকে পাঠাচ্ছে শুধু সে ছাড়া আর কেউ দেখবে না, এরকম বিষয়। ওটা ডিসক্লোজ করার নিষেধ। অ্যাডওয়ার্ডস তো আমরা দেখলাম আগেই। আচ্ছা, অথরিটি। অথরিটি কি জিনিস? কি কি বিষয়ের উপর অথরিটি নির্ভর করে একটা জিনিস দেখো। আমরা তো পেজ অথরিটি, সাইড অথরিটি, ডোমেন অথরিটি পড়ছি অনেক। অথরিটি জিনিসটা কি? ওদের ট্রাস্ট মানে বিশ্বাসযোগ্যতা। তারপরে লিঙ্ক জুস মানে কতগুলো সাইটের সাথে লিঙ্ক আপ আছে, লিঙ্ক জুস। তারপরে গুগল জুস, ওই লিঙ্ক জুসের মতোই একটা বিষয়। হ্যাঁ, তাহলে ট্রাস্ট মানে কতটুকু ট্রাস্ট ওয়ার্দি একটা সাইট। তো ট্রাস্ট ওয়ার্দি হতে হলে কি করতে হবে? সেটা তার একটা অ্যাড্রেস থাকতে হবে, তার অ্যাওয়ার্ডস থাকতে হবে, তার পার্মানেন্ট অফিস অ্যাড্রেস থাকতে হবে, তাহলে তো এটা বিশ্বাসযোগ্যতা পাবে। এমন একটা সাইট কোনো কিছুই নাই, শুধুমাত্র মানে কন্টেন্টের কন্টেন্ট, কিন্তু তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, তার কোনো ফিজিক্যাল কোনো একটা ইয়া নাই, মানে তাকে যোগাযোগ করার মতো কোনো অবস্থা নাই। হ্যাঁ, এরকম আর কি। এটা হচ্ছে অথরিটি। অথরিটি নির্ভর করে কিসের উপরে? ট্রাস্টের উপরে, লিঙ্ক জুসের উপরে, আর গুগল জুসের উপরে। অথরিটি সাইট। অথরিটি সাইট কি জিনিস? এ ওয়েবসাইট হুইচ হ্যাজ মেনি ইনকামিং লিঙ্ক ফ্রম আদার রিলেটেড এক্সপার্ট হাব সাইট। তাহলে অথরিটি সাইট কি? রিলেটেড সাইট থেকে যদি ব্যাকলিং আসে, ইনকামিং লিঙ্ক আসে, তাহলে সেই সাইটটাই হবে যে অথরিটি ওয়েবসাইট। হ্যাঁ, রিলেভেন্সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কালকে তো তোমাদের বলছি যে রিলেটেড সাইট থেকে ব্যাকলিং করলে তোমার অথরিটি বাড়ে। হ্যাঁ, বিকজ অফ simultaneous citation from trusted hub and authority site unusually has high trust, page rank and search result placement. Wikipedia is an example of authority site. অথরিটি সাইটের একটা এক্সাম্পল হচ্ছে উইকিপিডিয়া। হ্যাঁ, অত হাই অথরিটি না, সব ধরনের ইনফরমেশন এখানে আছে। হ্যাঁ, যেখানে বিশ্বাসযোগ্যতা আছে। উইকিপিডিয়া মানে আমরা কিন্তু বিশ্বাস করি যে কোনো, তুমি দেখ সোর্স দেখ উইকিপিডিয়া, আমরা বলি না উইকিপিডিয়া সোর্স, মানে ওটার উপর মানে অবিশ্বাস করার কিছু নেই। উইকিপিডিয়াতে মানে একদম 100 এখানে বিশ্বাস করতেই হবে, মানে একদম বাইবেলের মতো। ঠিক আছে? তো এত তথ্য এবং এত নির্ভরযোগ্য তথ্য, বিশ্বাসযোগ্য তথ্য এবং আপডেটেড। হ্যাঁ, আচ্ছা, অ্যাডওয়ার্ডস তো আমরা জানি না, টার্ম। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস ইজ দ্য বিগেস্ট অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম। এখানে আর মানে অ্যাডওয়ার্ডস সম্বন্ধে আর নতুন কিছু বলছে। আমি কিন্তু কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এগুলো নিয়ে আসছি। অ্যাডওয়ার্ডসের মধ্যে একটা সংজ্ঞা দিচ্ছে, এখানে একটা সংজ্ঞা দিচ্ছে। অ্যাডওয়ার্ডস হচ্ছে কি? গুগল অ্যাডওয়ার্ডস ইজ এ বিগেস্ট প্ল্যাটফর্ম, অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। ইউজার্স essentially create a advert and select a bid on keyword. কিওয়ার্ডের উপর বিড সিলেক্ট করে, মানে এই কিওয়ার্ডটার পার ক্লিকে কত করে দিবে, এটা একটা বিড সিলেক্ট করে। আচ্ছা, পেইং ইচ টাইম সামওয়ান ক্লিক অন ইওর অ্যাডভার্টাইজমেন্ট। প্রত্যেকবার
ক্লিক করলে এটা পে করতে হয়। অ্যাডভার্টস ক্যান বি লিস্টেড অন দ্য গুগল সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট পেজ, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল শপিং অর অন দ্য সার্চ পার্টনার ওয়েবসাইট। এই অ্যাডভার্টাইজটা কোথায় কোথায় দেখায়? গুগলের সার্চ কোয়েরিতে দেখাইতে পারে, গুগলের শপিংও দেখাইতে পারে, অথবা গুগলের সার্চ পার্টনার যে সাইট মানে সার্চ ইঞ্জিনগুলো আছে ওগুলোতে দেখাইতে পারে। তা আমরা মোটামুটি এ দিয়ে যেগুলো আছে সেগুলো মোটামুটি শেষ করলাম। আমরা তাহলে পার্ট বাই পার্ট করি, তাই না? এটাই ভালো হবে। এটা